হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো জানি না কেন হঠাৎ করে আমার ইচ্ছে করলো যে আমি তোমাদের সাথে আজকে একটা লং ভিডিও শেয়ার করি। জানি না, হঠাৎই মনে হলো, তাই ভাবলাম যে শেয়ার করেই দিই। তো তোমরা তো জানোই যে প্রেগনেন্সির টাইমে অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে আমার ভীষণ ভীষণ ভীষণভাবে খেতে ইচ্ছে করেছে পায়েস। তা আবার নর্মাল পায়েস না, মানে এখন তো জানো শীতকাল, আর শীতকালে খেজুর গুড়ের পায়েস, মানে কি বলছি, খেজুর গুড় পাওয়া যায়। তো খেজুর গুড়ের পায়েস আমার ভীষণ খেতে ইচ্ছে করছে, আর খেজুর গুড়ের পায়েস খেতে আমি ভীষণ ভালোবাসি। তো আজকে ভাবলাম সেটাই বানাবো। তো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে যে কি করে করছি না করছি, কারণ আমি জানি তোমরা বলবে যে দিদি রেসিপিটা শেয়ার করো, কারণ এরকম অনেক কিছু হয়েছে বানিয়েছি আর তোমাদের বলেছি আর রেসিপি শেয়ার করিনি। তো অনেকে কমেন্ট করেছো, করে বলেছো যে দিদি রেসিপিটা শেয়ার করো। তো আজকে চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি করে পায়েস বানাই বাড়িতে। রেসিপি শেয়ার করার আগে আমার পেয়ে গেছে ভীষণ জোর খিদে। তো আগে আমাকে কিছু খেতে হবে, বাড়িতে তেমন কোনো খাবার নেই। মুড়ি চানাচুর আছে, তো সেটাই ভাবছি খাবো। জানি এই টাইমে মুড়ি চানাচুর খাওয়া একদম উচিত না, তোমরা যারা প্রেগনেন্ট আছো তারা মুড়ি চানাচুর একদম খাবে না, অ্যাভয়েড করবে। আমিও অ্যাভয়েড করি, মাঝে মধ্যে খাই যেহেতু ইচ্ছে তো করে। তো আজকে যেহেতু বাড়িতে কোনো খাবারই নেই যে আমি যেটা খেয়ে পেট ভরাতে পারবো, তো লাস্ট অপশন আমাকে মুড়ি চানাচুরি খেতে হবে, আর তার সাথে ভাবছি পাঁপড়ও ভাজবো। তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে খাবার বানাবো। এই হচ্ছে আমার রান্নাঘর, আর রান্নাঘরে দেখো এখানে আছে মুড়ি। তো যা অল্পই মুড়ি আছে, তো এটাই এখন মাখাবো। আর এই যে আছে চানাচুর, এটা কি আছে, জন্মভূমি চানাচুর। তো এই জন্মভূমি চানাচুর দিয়ে আমি খাবো এই যে মুড়ি। এটা খুলবো কি করে, খুলে নিয়েছি। এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা খুব কষ্ট, কিন্তু ব্যাস এটাই নেব, আর নেব না, কারণ বেশি খেলে তখন আর রাতে ডিনার করতে পারবো না আমি। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই তুমি কি করে মুড়ি মাখাও, আমাদের সাথে একদিন শেয়ার করবে। কিন্তু মুড়ি মাখা আমি তো তোমাদের সাথে শেয়ার করতে চাই, তবে আজকে সত্যি সরি গো, শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে দেখো শুধু চানাচুর আর মুড়ি নিয়েছি, এটা কি শেয়ার করব বলো, এটা শুধু তেল দিয়ে মাখবো ব্যাস। আর ওই যে বললাম পাঁপড় ভাজবো। তো চলো আগে খাবারটা বানিয়ে নিই, তারপরে কথা বলছি। তো আমি এখানে 3টে পাঁপড় নিয়েছি, 3টে পাঁপড়ই ভাজবো। এই যে একটা দুটো তিনটে। তো চলো তেলে দিয়ে দিলাম, ব্যাস। তেলটা কি বাজে লাগছে। আর তোমাদের এরকম পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আমার তো পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। আর এমনি তো নর্মালি পাঁপড় ভাজা খেতে আমার খুব ভালো লাগে, যে মেলাতে যে পাঁপড়গুলো করে না ওইগুলো বেশি ভালো লাগে খেতে। কিন্তু মেলার গুলো তো বাড়িতে করতে পারবো না, তাই না বলো, কারণ অনেক তেল লাগবে, আর আমার এইটুকুনি তেল তাই হয় কোনোদিন। হয়ে গেছে আমার পাঁপড় ভাজা, গরম গরম পাঁপড় ভাজা আর মুড়ি। এবার এটাকে আমি ইয়াম্মি ইয়াম্মি করে খাবো। আমার এত জোর, মানে এত জোরে খিদে পেয়েছে যে মুড়িটা আনার পর যে তোমাদের সাথে কিছু বলবো সেইটুকু আর তর্স হয়নি, এসেই জাস্ট গপাগপ খেতে শুরু করে দিয়েছি, কারণ এত জোর খিদে পেয়েছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, এখন বাজে সন্ধ্যে 6:30। তো এটা ছিল আমার সন্ধ্যেবেলার খাবার। আর আমি না মিশো থেকে একটা জিনিস নিয়েছি, তোমাদের সেটা দেখানো হয়নি, তো ভাবলাম যে তোমার সাথে একবার শেয়ার করি যে কি নিয়েছি। তো এই হচ্ছে সেই জিনিসটা। এটা কি বলো তো, এটা হচ্ছে একটা ড্রিম ক্যাচার। তো এটা আমি নিয়েছি, এই যে দেখা যাচ্ছে না ভালো করে, ঘোর না বাবা, এই যে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি এই যে দেওয়ালটা আছে না, এই দেওয়ালটা দেখো পুরোটা ফাঁকা, আমার এই দেওয়ালটা দেখো পুরো ভর্তি, আর কি বাজে হয়ে আছে, খুব মেসি হয়ে আছে। বাট অ্যাকচুয়ালি কি বলতো, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে না আমি বিছানাটা গোছাই না, কারণ একটু পরেই বর চলে আসবে। আর সন্ধ্যাবেলা যেহেতু এখন শীতকালের দিন ঠান্ডা লাগে, তাই বিছানাতে মানে বসি। আর বসার পর এই যে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে পায়ের মধ্যে জড়িয়ে বসতে হয়।
তো যাই হোক, যেটা বলছিলাম সেটা বলি। তো আমার এই দেওয়ালটা তো পুরো দেখো ভর্তি 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 হয়ে আছে। ইভেন এখানেও একটা জিনিস দেওয়া আছে, ড্রিম ক্যাচারই দেওয়া আছে, বাট ওটা অন্য কালার। তবে এটা কিন্তু ছোট, আর এটাও কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি। তো ওই দেওয়ালটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে দেখো। তবুও তো এইখানে এই কি বলে এটাকে, ফুলি তো বল না, গাছ না কি জানি, যাই হোক যা কিছু একটা বলে। তো এটা এখানে টাঙিয়েছি, আর এই দেওয়ালটা দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এর জন্য এখানে টাঙানোর জন্য এই দেওয়াল, মানে এই দেওয়ালে টাঙানোর জন্য আমি ড্রিম ক্যাচারটা নিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। আর এটা দাম নিয়েছে 187 এরকম টাকা, মিশো থেকে নিয়েছি। তো কেউ যদি নিতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তাহলে কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো। তো এটা তো এখন আমি টাঙাতে পারবো না ওখানে, তার কারণ হচ্ছে আপাতত এখানে ঝোলানো থাক। তার কারণ হচ্ছে যে এই যে এখানে দেখো কোনো প্রেক পোতা যাবে না, কারণ এই যে এটা যেটা দেখছো না, এটা হচ্ছে ওয়ালপেপার। তো এখানে প্রেক আমরা যদি চাই এখন ঠুকে প্রেকটা বসিয়ে দেবো, তাহলে তো হবে না। তো মিস্ত্রি রাখতে হবে, আর এটার জন্য বেকার মিস্ত্রি রাখার দরকার নেই। তো আমাদের কাছে এখন তোমরা জানো যে এই যে এই স্টিকারগুলো উঠেছে, এই যে স্টিকারগুলো যেগুলো দেওয়ালে চিপকে দিলে আর কি থেকে যায়। তো এগুলোই বরকে বলেছি যে তুমি নিয়ে আসবে, বাট ওকে আমি ধরো আজকে কোনো কথা বললাম যে প্লিজ জিনিসটা নিয়ে এসো, বাট ও কবে নিয়ে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। আসলে বেচারা কাজে ব্যস্ত থাকে, এই জন্য আনতে পারে না। তো যাই হোক, ওকে একবার মনে করিয়ে দেবো আজকে যদি আনে তো ভালো, না আনলে আর কি করা যাবে। আর আমার বরের কাণ্ড দেখো, এই যে শুধু বরের কাণ্ড বললে চলবে না, আমারও কাণ্ডটা খুব একটা ভালো না। তার কারণ হচ্ছে এই যে আমারও চাদর এখানে, আর ওরও হচ্ছে শার্ট এখানে। তো এখানে তো এত সুন্দর করে আয়নাটা আমাকে বানিয়ে দিয়েছে, তো এখানে তো রাখা যাবে না, এই জন্য এটা বাইরে চলো রেখে আছি। ও না মানে কোনো জিনিস রাখার পরে আর সেটাকে সেই জায়গায় রাখবে না, আমি জানি না কেন এরকমটা করে। যাই হোক, আমি রেখে দিলাম, কি করব, ঘরে আমি থাকি, বাইরে থাকে ও, বাইরে ও কাজ করে, ঘরে আমি কাজ করি। তো এইটুকু তো করতে হতোই বলো আমাকে, তাই আমি করি। কি করব, এটা কোথায় রাখবো, এখানেই রাখি। আর ঘরটা বড্ড নোংরা হয়ে আছে গো, তোমরা প্লিজ ইগনোর করো। ঘরটাকে একটু গুছাতে হবে, কি বলো তো এই সময় না মানে বেশি কাজ করা যায় না, বেশি কাজ করতে একদম পারি না। প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, বর এখনো আসেনি, তবে আমার কাজগুলো তো আমাকে করতেই হবে। তাই চলো, আজকে দুপুরে বিরিয়ানি খেয়েছি, তার কারণ হচ্ছে আমাদের চাল শেষ হয়ে গেছে, তো চাল নিয়ে আসেনি, এর জন্য বিরিয়ানি খেতে হয়েছে। তো এখন তো কিছু খাবার বানাতে হবে, তাই ভাবছি এখানে একটা বাঁধাকপি আছে, এই বাঁধাকপিটা কাটবো, রান্না করব। এখন অনেকদিন হয়ে গেল বাঁধাকপিটা, আর হচ্ছে রুটি বানাবো, তো বানিয়ে নিই সেগুলো। জানো তো আগে না আমি বাঁধাকপি কাটতে পারতাম না, তবে মেয়েদের যখন বিয়ে হয় আর মেয়েরা যখন সংসার করে, তাও আবার শাশুড়ি মাকে ছাড়া, তখন আমার মনে হয় যে মেয়েরা সমস্ত কিছুটা শিখে যায়। তো বাঁধাকপি আমি রান্না করতেও পারতাম না, আর কাটতেও পারতাম না, তবে এখন আমি বাঁধাকপি খুব সুন্দরভাবে কাটতে পারি, আর রান্নাটা হয় আগের তুলনায় ভালো হয়। অ্যাকচুয়ালি কী বলতো, বাঁধাকপি আমার মায়ের হাতের রান্না আমার খেতে মানে বেশ ভালো লাগে। তবে কি করব, যেটা পাওয়া যাবে না এখন সেটা ভেবে মেবি কোনো লাভ নেই। তো চলো আমি বানাই আর আমি খাই। এই যে এতটা বাঁধাকপি আমি কেটেছি, কীরকম কাটা হয়েছে তোমরা জানিও তো কমেন্ট করে। অ্যাকচুয়ালি এর থেকেও সরু সরু আমি কাটতে পারি, কিন্তু ব্যাপারটা হয়েছে যে ওই তোমরা তো দেখলে যে বাঁধাকপিটা কি বড় ছিল, তাই কাটতে একটু অসুবিধাই হচ্ছিল আমার। এদিকে তোমাদের সাথে কথা বলছি, রান্না করছি, আর আমার তেল ছিটে একদম এই জায়গাটাতে লেগেছে, জ্বলে গেল জাস্ট। এবার রান্না করতে গিয়ে তো এরকমটা একটু হতেই পারে। তো চলো এবার তোমাদের সাথে আমি পায়েসটা শেয়ার করি। তো এখানে দেখো অনেকটা দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা কাঁচা দুধ তাই গরম করতে দিয়েছি।
আর এই হচ্ছে আমার পায়েসের চাল। আর যখনই তোমরা পায়েস করবে আর পায়েসের চালটা যখন কিনবে না, তখন তোমরা একটা কাজ করবে, এই যে পায়েসের যে চালটা, এই চালটা একবার হাতে নিয়ে শুকে নেবে যে ভালো গন্ধটা আসছে নাকি। কারণ পায়েসে কিন্তু চালের গন্ধটা থাকা খুবই দরকার, নইলে কিন্তু পায়েসের যে একটা সুগন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আসবে না। আমার চালটাতে খুব বেশি একটা গন্ধ নেই, কারণ আমার বর এনেছে, আর আমার বর তো এত কিছু বোঝে না, এনেছে। এবার এইটা কথা যে আমি ব্লগে বললাম তোমাদের, এইটা নিয়ে আবার ও আমাকে কথা শোনাবে, হ্যাঁ তুমি কেন বলেছো আমি কিছু পারি না, তাহলে আমি করব না। তো চলো বানিয়ে নিই। তো এখানে এই যে প্যান বসিয়েছি, চালটাকে ভাজবো হচ্ছে ঘি দিয়ে। তো এখানে অনেকটা মতো আমি ঘি দিয়ে নিলাম, ঘিটা দিয়ে চালটাকে ভাজবো, এতে নাকি চাল মানে পায়েসটা ভালো হয় খেতে আমি শুনেছি, আর আমি করলে এইভাবেই করি। চালটা দিয়ে দিই, খুব ফুটবে, বাট কিছু করার নেই, একটু তো ফুটবেই। তো আমার এখানে চালটা ভাজা প্রায় হয়ে গেছে, এটা আর ভাজবো না, দেখো কিভাবে ভাজলাম। এবার এটাকে আমি নামিয়ে দেব। এই যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, দুধটা পড়ে পুরো মানে ভালো লাগে না আমার এইসব। ধুর, আমি জাস্ট একটু বাইরে গিয়েছি আর দেখো কি অবস্থা, গ্যাস পুরো নিভে গেছে। এই যে ভালো লাগে না, ধার তেরি। তো অর্ধেক পড়েই গেল আর অর্ধেক গরম হয়েছে দেখো। এরপরে এই চালটা আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে। আর এরপরে হচ্ছে রুটিও বানাতে হবে, বাট আর আমি পারছি না এখনই, কেমন যেন আমার মনে হচ্ছে মাথা ঘুরছে। তো দেখি, আমি রুটি বানাবো না, ওকে বলবো যে তুমি রুটিটা বাইরে থেকে নিয়ে এসো, কারণ এখন রুটি বানাতে গেলে আটা মাখতে হবে, রুটি করতে হবে, অনেক টাইম লেগে যাবে, এত পারছি না, মাথা ভীষণ ঘোরাচ্ছে এখন। যে আমার চালটা মোটামুটি প্রায় এই যে এতটা সেদ্ধ হয়ে এসেছে, এই এরপরে হচ্ছে এটা হচ্ছে খেজুর গুড় আমি কেটে রেখেছি, কেটে মানে কি বলে এটাকে, যাই হোক। তো এটা এখন দিয়ে দেবো, পুরোটা দেবো না, তোমরা যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা দিয়ে দেবে। তো আমি কতটা দিচ্ছি দেখো, ব্যাস এখন আপাতত এ কটাই থাক, খেয়ে দেখবো, যদি মনে হয় যে লাগবে তো অবশ্যই, কারণ গুড়ের মিষ্টিতে কখনোই মিষ্টি হয় না, তোমাকে একটু চিনি দিতেই হবে। তবে এটা টেস্ট করার পরে তারপরে চিনি দেবো, এখনই চিনি দেবো না। তো চলো পায়েসটা এখন আমি একটু টেস্ট করে দেখি যে মানে গুড় বা চিনি লাগবে কিনা। ভালোই মিষ্টি আছে, মিষ্টি দেওয়া দরকার নেই, ভালোই মিষ্টি আছে। তো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, আর আমি এখানে এই যে এটা এলাচের গুঁড়ো, এই এলাচের গুঁড়োটা আমি পায়েসের মধ্যে একটু দেব। তোমাদের কাছে যদি গোটা থাকে এলাচ তাহলে তোমরা গোটাটা দিও, আর এই এলাচের গুঁড়োটা একদম ভালো না, বাট আমার কাছে গোটা নেই, তাই আমাকে এখন আপাতত এটাই দিতে হবে। তো এই হচ্ছে আমাদের খেজুর গুড়ের পায়েস, এটা একটু ঝোল ঝোল টাইপের দেখতে পাচ্ছ। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা অনেকটাই মরে যাবে, তার জন্য আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হলে জলটা পুরো টেনে নেবে, তখন সেই জিনিসটা পারফেক্ট চলে আসবে। ব্যাস। তো এটা কেমন খেতে হয়েছে এটা তো এখন আমি খাবো না, আর নিজে রান্না করে নিজেই খেয়ে যদি বলি ভালো হয়েছে তাহলে সেটা কেমন একটা লাগে। তো আমার বর এখন পর্যন্ত আসেনি, কত রাত হয়ে গেছে, আর দেখো আমি একদম একা, একটা মেয়ে প্রেগনেন্ট অবস্থায়, কি করব। যাই হোক, তো আমার বর আসুক, তখন আমরা খাওয়া দাওয়া করবো, তখন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন চলে এসছে আর আমরা এখন খাবার খাবো, আর এই যে আমার পায়েস, তো পায়েসটা তুমি একটু খাও আর খেয়ে বলো তো কেমন লাগছে খেতে। যদি বা ও পায়েস টায়েস খুব একটা পছন্দ করে না, আমি পছন্দ করি, তো আমিই খাবো। কেমন লাগছে? আমার কেন পায়েস পছন্দ করে, আমার সত্যি ভালো লাগলো পায়েসটা, তাই মিথ্যা কথা না, সত্যি এটা সত্যি। তো ঠিক আছে, তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে। বাই।